আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমি কোনো একটা জমিদার বাড়িতে দাঁড়িয়ে আছি। এই জমিদার বাড়িটি আর কোথাও না, এই জমিদার বাড়িটি হচ্ছে কিশোরগঞ্জ তাড়াইল ধলা ইউনিয়নে অবস্থিত। এই বাড়িটি আহ, বহুকাল পুরনো এই বাড়িটি, যেখানে পুরকার ইংরেজরা জমিদাররা এখানে বসবাস করত। আপনারা দেখেন যে এখানে অনেকগুলো বাড়ি আছে, এখানে একটা, তারপর ওইদিকে একটা, এরপর ওইদিকে একটা, আর এখানে নতুন একটা ভবন হয়েছে, ভূমি অফিস। দেখতেছেন এই বাড়িটা হচ্ছে সবচেয়ে বড়, আর এই বাড়িটার আয়তন বিশাল বড়। এদিক দিয়ে ওই পাশে একটা মাঠ আছে, ওখানে একদম মাঠের শেষ পর্যন্ত, আর এই পাশে পুরোটা ছিল তাদের বাড়ি। এখানে বর্তমানে সরকারি স্থাপনা নির্মাণ হয়েছে। এখানে একটা স্কুল প্রাথমিক বিদ্যালয় হয়েছে, ওই পাশে একটা উচ্চ বিদ্যালয় হয়েছে, ওই পাশে প্রাথমিক বিদ্যালয়, এবং ওই জমিদার বাড়ি সরকারি হওয়াতে এর পাশে অল্প কিছু বুচ্চগ্রাম তৈরি করা হয়েছে, আশ্রয় কেন্দ্র। মানে যাদের জমি ঘর বাড়ি নেই তাদের জন্য ওটা তৈরি করা হয়েছে। এই দেখতেছেন অনেক সুন্দর। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। আমি সর্বপ্রথম দেখাতে চাই যে এটা হচ্ছে জমিদারের যে গেট, এটা হচ্ছে গেট, এবং গেটের এই পাশে একটা ঘর, সেটা অলরেডি ভেঙে গিয়েছে। আর এই পাশে হচ্ছে সবচেয়ে বড় যে ঘরটা, এটা হচ্ছে জমিদারের যে সবচেয়ে বড় ঘর। এটা হচ্ছে জমিদারের সবচেয়ে বড় ঘর। বর্তমানে এখানে আসলে কেউ থাকে না। এই দেখেন উপরে ছাগল, এবং সবগুলোই মোটামুটি নষ্ট হওয়ার পথে। দেখতেছেন একটা জিনিস বলে রাখি, এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ পরিদর্শন করতে আসে এবং ঘুরতে আসে, ছবি টবি তোলার জন্য আসে এখানে, কারণ দেখতে অনেক সুন্দর। আমি ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে একটা টয়লেট, এটা পরবর্তীতে বানানো হয়েছিল। এখানে একটা আমাদের ভূমি অফিস ছিল, যেটা আমি জানতে পারি। এটা হচ্ছে একটা কোঠা, এবং এটা হচ্ছে আরেকটা কোঠা। রাতের অন্ধকারে এখানে আসলে থাকার কোনো সিচুয়েশন নাই। যে মাই কাইফ যে ইউটিউব চ্যানেল, উনি প্রায় অনেক জায়গায় ঘুরতে যায়। এই পাশ দিয়ে ওঠার একটা রাস্তা, সিঁড়ি আছে, কিন্তু এই পর্যন্ত উপরে আগে ওঠা যাইতো, এখন বর্তমানে এটা ওঠা সম্ভব না। এই পাশে অনেকটা জায়গা আছে। এই দেখেন এটা হচ্ছে পিছনের বারান্দা, ভিতরে একটা পুকুর আছে, এখানে বাচ্চারা ফুটবল খেলে। এখানে অনেক মানুষ আসলে ঘুরতে আসে। এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে সামনের দিক। ওই যে দেখেন ওই বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর। আর আমি যতটুকু জানি এটা মন্দির ছিল, এবং এটার উপরে
এটা নির্মাণ যে একটা সময় এটা লেখা আছে, এটা লেখা হচ্ছে সন। সন লেখা হচ্ছে 1303 লেখা। এখানে সনটা আমি জুম করে দেখাতে চাই। ওই দেখেন এখানে লেখা আছে 1303 লেখা। আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পাবেন 1303 লেখা। এখানে আসবেন, মাঝে মাঝে ঘুরে যাবেন এবং আসলে দেখতেও ভালো লাগে। ওই পাশে একটু আছে, আমরা এখন ওই পাশে যাব, আপনাদেরকে বুচ্চু গ্রামটা দেখাবো এবং হচ্ছে যে ওইখানে একটা বিল্ডিং আছে ওইটা দেখাবো এবং এটার উপরে অবশ্যই ওঠার চেষ্টা করবো যদি উঠতে পারি। সর্বশেষ আমি আপনাকে বিল্ডিংটা আবার দেখাতে চাই। এই বিল্ডিংটা আমি আবার দেখাতে চাই। এই যে বিল্ডিংটা, আর এটা হচ্ছে জমিদার বাড়ির সবচেয়ে বড় পুকুর। এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর এবং ওই পাশে একটা মাঠ আছে, ওইটাও হচ্ছে জমিদার বাড়ি। এখানে একটা উচ্চ বিদ্যালয় আছে। আমরা ওইদিকে যাই, ওইদিকে জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাইছি। এটা হচ্ছে একটা সাইট। এখানে একটা ঘর ছিল, ওই যে আমি দেখাতে চাই, ওই যেগুলো হচ্ছে বুচ্চুগ্রাম। আর এটা হচ্ছে একটা সাইট, এখানে একটা ঘর ছিল, ওই ঘরের মতন এখানে একটা ঘর ছিল, ওটা ভেঙে গেছে। ওই দেখেন এটা একটা সাইট, এখান দিয়ে ওঠার উপরে রাস্তা আছে। এটা মারাত্মক মজবুত। সীমানাটা অনেক বহুত লম্বা। ওই পাশে ওই দেখেন ইয়াগুলা, বুচ্চুগ্রামগুলা। বাস এই পর্যন্তই। ভিডিওটা লম্বা করতে চাই না। আপনারা যারা এখানে আসবেন চলে আসবেন তারাইল আইসা, কিশোরগঞ্জ তারাইল দহলা ইউনিয়ন, এখানে জমিতে বাড়িটা উপস্থিত। আপনারা যারা আসতে চান চলে আসবেন, এসে ঘোরাফেরা করে যাবেন। দেখার মতো এবং আনন্দ উপভোগ করার মতো জায়গা। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।